বশীকরণ কুফুরি তাবিজ। আপনারা হয়তোবা বশীকরণ করার জন্য অনেক কবিরাজের দ্বারে দ্বারে ঘুরতেছেন বা কবিরাজকে টাকা দিচ্ছেন কাজ করার জন্য, এখনো পর্যন্ত সফলতার মুখ দেখেন নাই। এখন হয়তো চিন্তা করতেছেন যে সব কবিরাজ মনে হয় ভণ্ড বাটপার, আর এগুলা কাজ মনে হয় আসলেই হয় না। কিন্তু না, আপনার ধারণা ভুল। আপনি ভুল জায়গায় গেছেন বিধায় আপনি ভুল চিকিৎসা পাইছেন, এবং এখনো পর্যন্ত আপনি ঘুরতে আছেন, ভিডিও দেখতে আছেন। যদি আপনি প্রকৃত চিকিৎসা পেতে চান, আপনি নিজের কাজ এবার নিজে করবেন। আমি যে বিদ্যাটা আমি আপনাদের কাছকে দেখাবো এবং দিব, এইটার মাধ্যমেই যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, কারণ এই বিদ্যাটা দিয়ে আমি জাপান বলেন, লন্ডন বলেন, আমি সব জায়গায় কাজটা করেছি। তো বাংলাদেশ থেকে জাপানে, লন্ডনে কাজ করা এটা মুখের কোনো কথা না। তো যাই হোক, এই বিদ্যাটা ব্যবহার করে আপনি আপনার কাছের মানুষকে, মনের মানুষকে, শাশুড়িকে, শ্বশুরকে, স্ত্রীকে, স্বামীকে, তো যারাই আপনার অবাধ্য, যাদেরকে আপনার প্রতি বশীভূত করতেছে, যাতে করে আপনার কথা শুনে, তো আপনি যা বলবেন তাই শুনবে, প্রকৃতপক্ষে তাই শুনবে। তো এরকম যদি আপনি একটা নকশা খুঁজে থাকেন বা করতে চান, আমি মনে করি এই নকশাটা শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি এই সকল সমস্যায় ভুগে থাকেন এবং তাবিজ কবজ করার চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত ফলাফল পান নাই, শরীর বন্ধ, তারপর বিভিন্ন বাহানা দিছে কবিরাজরা, তাদেরকে আমি বলবো এই বিদ্যাটা, আমি বলবো না আমার কাছে যোগাযোগ করেন, কারণ এই জন্যই বলবো না, কারণ সেক্ষেত্রে বলবেন আপনি কোন ফেরেস্তা, আপনি তো আল্লাহর কোন আল্লাহর ওলি না। না ভাই, আমি আসলে আল্লাহর ওলি না, আমি এখানে সত্যের পথ দেখাইতে আসছি। আপনারা যারা সমস্যায় ভুগতেছেন, কারণ হয়তোবা আমি আপনাদেরকে এই সত্যের পথটা না দেখাইলে আরেকজন আপনাকে ধোঁকা দিবে। আপনারা যদি নিজের কাজটা নিজে সমাধান করে ফেলেন, তাহলে তারা কেউ ধোঁকা দিতে পারতেছে না। তো এর জন্য আমি আপনাদেরকে সত্যের পথটা দেখাইতেছি। শুধুমাত্র আমার অনুদান হিসেবে আমাকে দিবেন কি, আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্টে একটু যে কোনো ভালো একটা কথা লিখে যাবেন, এতে আমি খুশি। তো যাই হোক, এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনাকে নিতে হবে, যে ব্যক্তিকে বশ করবেন তার নাম এবং তার মায়ের নাম, মেয়ে হলে, আর ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম নিয়ে সুন্দর করে আসনে বসবেন। তো আমার মতো যাই হোক আসন করে বসতে পারেন। আসন করে বসে তারপর আপনারা ভুজ পেপারের উপরে অথবা হরিণের চামড়ার উপরে, যদি হরিণের চামড়া না পান, ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন। তো ভুজ পেপারও যদি মতো দেখা গেছে আপনার বাজার থেকে কিনে আনতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কার উপরে অঙ্কন করবেন? আপনারা কিন্তু তামাক পাতা চিনেন, যে পানের সাথে যে পাতাগুলা খায়, এই পানের পাতাগুলা কিনে আনবেন এবং পানের পাতার উপরে নকশাটা অঙ্কন করবেন। নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে? কালি হিসেবে কি ব্যবহার করবেন? কালি হিসেবে অবশ্যই অবশ্যই আপনাকে কামসিঁদুর ব্যবহার করতে হবে, অথবা মেশক জাফরান কালি। তো সাথে আপনার কনিষ্ঠ আঙ্গুল থেকে সামান্য পরিমাণে একটু রক্ত ওই কালিতে মিশ্রিত করে নিতে হবে। তো এতে করে আপনার প্রতি আকর্ষণটা একটু বেশি হবে। যখন আপনি কালিটা মাখাবেন এক বিন্দু রক্ত দিয়ে, দেখবেন কালিটা অন্যরকম হয়ে গেছে। তো আপনি যখন কালিটা দিয়ে নকশাটা অঙ্কন করবেন, দেখতে আপনার কাছে মনে হবে যে কাজ আমার হয়ে গেল বুঝি। তো তারপরে আপনার যখন ওই তামাক পাতার উপরে এই নকশাটা অঙ্কন করে চন্দন কাঠের আগুন জ্বালাবেন, বাজার থেকে চন্দন কাঠ কিনে আনবেন, রক্ত চন্দন কাঠ, লাল চন্দন কাঠ কিনে আনবেন, কিনে এনে তারপর আপনারা আগুন জ্বালাবেন। আগুন জ্বালা ওই তামাক পাতাটা শুধুমাত্র পুড়াবেন। পুরানোর পরে যে ছাইগুলা থাকবে, এই ছাইগুলাকে একটা লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে নদীর মধ্যে ফেলে দিবেন, ঢিল মেরে ফেলে দিয়ে চলে আসবেন। এবং আসার পরে আর একটা নকশা অঙ্কন করবেন বাসায় বসে, আসন করেই বসবেন। অঙ্কন করার পরে ওই নকশাটাকে আপনি একটা লোহার তাবিজের মধ্যে ভরে আপনার হাতে বা কোমরে বা গলাতে ব্যবহার করবেন। এতটুকুই আপনার কাজ। তবে এখানে মেন যে জিনিসটা হচ্ছে যে যাদের কাজগুলা কেন হয় না, তো কি যে কোন জায়গায় ভুলটা করেন, ভুলটা হচ্ছে অনুমতি নেওয়া। এগুলা কাজগুলা কিন্তু আপনি যে যাকে দিয়ে করান না কেন, কোনো ব্যক্তিকে যদি করান, তো এক নাম্বার বিষয় হচ্ছে বিশ্বাস, দ্বিতীয় নাম্বার বিষয় আপনি নিজে করতেছেন কিন্তু অনুমতি নিতেছেন না, সেক্ষেত্রে একটা ভুল করতেছেন। আর আমি এখানে বলতেছি চন্দন কাঠের কথা, আপনি চন্দন কাঠ দিয়ে না পরে আরেক কিছু দিতেছেন, তাহলে তো কাজ হবে না। কারণ যেখানে যা যে জিনিসটা বলছে এই জিনিসটাই লাগবে। হয়তোবা 2টা পয়সা খরচ হবে, নিজের হাত দিয়ে খরচ করে কাজ করেন, প্রতারিত হওয়ার দরকার নেই। 100% আপনার ফলাফল পাবেন। তো যাই হোক, এইভাবে আপনারা মতো দেখা যাচ্ছে চন্দন কাঠে পুরায় আরেকটা তাবিজ গলার মধ্যে যখন ব্যবহার করবেন, কাজটা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন। এবং কাজটা করার ক্ষেত্রে উত্তর দিক করে আসন করে বসবেন। বশীকরণ কাজ যেহেতু, মুখের মধ্যে মিষ্টান্ন জাতীয়, মিষ্টি জাতীয় কিছু রেখে দিবেন। আর কাজটাতে যখন বসবেন, আত্মাহিয়াত শুরুতে বসবেন অথবা ধ্যানের শুরুতে বসবেন। তাহলে দেখবেন যে আপনারা শতভাগ ফলাফল পাবেন। কারণ বসারও অনেক নিয়ম আছে, তাবিজ লেখারও নিয়ম আছে। এইগুলা জিনিস মূলত দেখা গেছে যদি না জানেন, তা আমাদের সাথে কন্ট্যাক্ট করে দরকার হলে আপনারা জেনে নেবেন। এতে কোনো আপত্তি নেই আমাদের। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং